এই জার্নিং অবস্থায় আমার এতই খারাপ লাগতেছে যা বলার আমার ভাষা নাই আমার কাছে। যে এই শালারা এই 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 লঞ্চ বাদ দিয়া এই যে ট্রলার দেশে এই যে ঠেলা গাড়ির মতো আমরা যাইতেছি, রৌদ্রে পড়তেছি, ভাড়া 150 টাকার জায়গায় এখন 200 টাকা দিতেছি, তারপরেও গন্তব্যস্থানে সময় মতো পৌঁছাইতে পারি না। এবং কি ঝড় বৃষ্টিতে ভিজতে হয়, কোনো ছাদের ব্যবস্থা নাই, তেলফালের ব্যবস্থা নেই, কোনো কিছুর ব্যবস্থা নাই। এই যে কষ্টকর, দয়া করিয়া সব প্রশাসনের কাছে এবং লঞ্চ কোম্পানিদের কাছে বলি, পরিবর্তনটা হইল কেন? এটা ওই বাজার কমিটি যারা আছে তারা বলছে নাকি শুনছি যে আমরা দিনে যাব দিনে আসব, মানে তাদের সুবিধার্থে, আমাদের সাধারণ জনগণের সুবিধার্থে এটা করা হয় নাই। ঠিক আছে, মহিলাদের জন্য দুর্ভোগ অতিরিক্ত, যা পায়খানা প্রস্রাবের কোনো ব্যবস্থা নাই, খুবই দুর্ভোগ। লঞ্চের যাতায়াত পথ খুব শীঘ্রই পাই, সবার কাছে এই আহ্বান রইল। আর যারা এইটা আনছে, এই ট্রলার আনছে, এগো মাথায় একটা করে ঠাড়া পড়ুক, শালাগো মাথায়। হ্যাঁ, ঠিক আছে। আমি যখন রাঙ্গামাটি থেকে ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছি, তখন রাঙ্গামাটি আমাকে বলা হয়েছিল দিনের 9:30 বাজে বোট ছাড়বে ভাই বোন ছাড়ার জন্য, কিন্তু আমাদের সেই বোট 9:30টার বোট দিনের 1:30 বাজে বোট ছাড়ে, এবং যাতায়াতের ব্যবস্থা বিভিন্ন ঝড় তুফানের কারণে ওই বোট নষ্ট হওয়ার কারণে আমরা রাত 8টা বাজে 7:30 বাজে গিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনি দেশবাসীর কাছে বা প্রশাসনের কাছে বা নৌ পরিবহনের কাছে আমার একান্ত তাদের দৃষ্টিগোচর করছি যে দেখেন, আমাদের সাথে মহিলারা আছে, বিভিন্ন নিচে অনেক মহিলারা আছে, তাদের এই যে তাদের হাজত পূরণ করার কোনো ব্যবস্থা নাই। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে আমাদের যাতায়াতের ব্যবস্থাটা যাতে অবশ্যই লঞ্চ যাতায়াত হয় এবং যাতে কেবিনের ব্যবস্থা থাকে, এই জাতীয় আমরা যাতে এই যে রোদ্রে পুড়ে শরীরের চামড়া পুড়ে এখন যেভাবে যাচ্ছি, এটা আমাদের জন্য খুবই দুঃখ, খুবই কষ্ট। আপনারা আসলে আমাদের আকৃতি বা আমাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।